নিজের জীবনের সবচেয়ে বড় শত্রুকে পরম মমতায় দেশে ফিরিয়ে এনেছিলেন তিনি। আর সেই ভুলের মাসুল দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে। হ্যাঁ, বলছিলাম জিয়াউর রহমানের কথা, যে শেখ হাসিনাকে একসময় কেউ চিনত না, যার কোনো ভবিষ্যৎ ছিল না, তাকেই দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন জিয়া। কিন্তু দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় চিরতরে পৃথিবী থেকে বিদায় নিতে হয় এই দাপুটে রাষ্ট্রনায়ককে। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে ছিল এক চরম বেইমানি আর ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইতিহাস? আজ আমরা উন্মোচন করব সেই অজানা ইতিহাস, যা হয়তো অনেকেই জানেন না। সালটা ১৯৭৫-এর পর দিল্লির এক কোনায় নিজের আসল নাম পরিচয় লুকিয়ে একেবারে যাযাবরের মতো বন্দি জীবন কাটাচ্ছিলেন শেখ হাসিনা। হাতে নেই কোনো ক্ষমতা, নেই কোনো রাজনৈতিক ভবিষ্যৎ। একেবারে নিঃস্ব আর ছন্নছাড়া অবস্থায় দিনের পর দিন কাটছিল তার। কেউ তাকে তখন গোনায় ধরত না, এমনকি তার খোঁজ নেয়ারও কেউ ছিল না। রাজনীতি তো দূরের কথা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই ছিল তখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক প্রকার লুকিয়ে পালিয়েই দিন পার করতে হচ্ছিল তাকে। অন্যদিকে বাংলাদেশে তখন রাজনীতির মাঠ পুরোপুরি জিয়াউর রহমানের হাতের মুঠোয়। তিনি তখন দেশের সবচেয়ে দাপুটে এবং জনপ্রিয় নেতা। তার এক কথায় গোটা দেশ ওঠে আর বসে। শক্ত হাতে দেশ চালাচ্ছেন তিনি। আনাচে কানাচে সব জায়গায় শুধু তার নাম। ঠিক সেই সময়টাতে বাংলাদেশে আওয়ামী লীগ বলতে গেলে একেবারে নেতৃত্বহীন। ভেতরে চরম কোন্দল, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো শক্ত কাণ্ডারি নেই। নেতারা নিজেদের মধ্যেই কাদা ছোড়াছড়ি নিয়ে ব্যস্ত। দলের এই চরম হতাশা আর শূন্যতা কাটাতে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে এক প্রকার বাধ্য হয়েই ভারতে পড়ে থাকা শেখ হাসিনাকে দলের সভানেত্রী বানানো হয়। দলের বড় নেতারা ভেবেছিলেন হাসিনাকে সামনে রাখলে অন্তত দলের ভাঙন ঠেকানো যাবে। দলের এত বড় পদ তো জুটল, কিন্তু দেশে ফিরবেন কিভাবে? দেশে ফেরার কোনো উপায়ই তার কাছে ছিল না, কারণ তার আগের পাসপোর্ট পুরোপুরি বাতিল হয়ে গিয়েছিল। মেয়াদও শেষ হয়েছিল অনেক আগে। সব মিলিয়ে এক চরম অসহায় আর ঘোর বিপাকে আটকে ছিলেন হাসিনা। দেশে ফিরতে হলে সরকারের বিশেষ অনুমতি এবং একদম নতুন একটি পাসপোর্ট তার দরকার ছিল। সরকারের অনুমতি ছাড়া তার দেশে ঢোকার কোনো রাস্তাই খোলা ছিল না। ঠিক এই ঘোর বিপাকের সময়টাতেই তৎকালীন দাপুটে নেতা জিয়াউর রহমান তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটি করে বসেন। নিজের ক্ষমতা ও জনপ্রিয়তার উপর অতি আত্মবিশ্বাসী হয়ে তিনি চরম এক বোকামি করে ফেলেন। তিনি ক্ষণাক্ষরেও বুঝতে পারেননি যে তার এই একটি সিদ্ধান্ত তাকে কত বড় বিপদে ফেলতে যাচ্ছে। তিনি একেবারে নিজের হাতে একটি আস্তিনের সাপকে দেশে ফেরার সব রকম সুযোগ করে দেন। সে সময় জিয়াউর রহমানের দলের অনেক বাঘা বাঘা নেতা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিলেন। তারা বারবার সতর্ক করেছিলেন যে এমন একটি কাজ করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। তারা বুঝতে পেরেছিলেন এই সুযোগ দেওয়া হলে পরবর্তীতে এক সর্বনাশা ছক তৈরি হতে পারে। এই মুখোশধারী ভণ্ড চক্র দেশে ঢুকলে পুরো রাজনীতির মাঠ বিষাক্ত করে তুলবে বলে অনেক নেতাই জিয়াকে সাবধান করে বলেছিলেন। সাপকে দুধ গলা দিয়ে পুষলে সে একদিন ছোবল মারবেই। কিন্তু অতি আত্মবিশ্বাসী জিয়া কারো কোনো বাধাই শোনেননি। সবার কথা উড়িয়ে দিয়ে তিনি বরং তৎকালীন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দেন, যাতে খুব তাড়াতাড়ি হাসিনার নতুন পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়। শুধু পাসপোর্ট দিয়েই তিনি থেমে থাকেননি, তাকে দেশে ফেরার সব ধরনের নিরাপত্তা ও থাকার জায়গা করে দেওয়ারও পাকাপোক্ত ব্যবস্থা করে দেন জিয়া। তিনি হয়তো ভেবেছিলেন দেশে একটি বিরোধী দল থাকলে রাজনীতির মাঠ আরও জমে উঠবে। নিজের উদার মন দেখাতে গিয়ে তিনি যে কুচক্রী এক শক্তিকে দেশে ঢোকার রাস্তা করে দিচ্ছেন এবং এর ফলাফল যে দ্রুত তাকে হাতে নাতে ভোগ করতে হবে, তা তিনি কল্পনার বাইরে রেখেছিলেন। এরপর আসে ১৯৮১ সালের ১৭ই মে। আকাশ ছিল ঘোর মেঘলা, চারপাশে বইছিল ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। মুষলধারে বৃষ্টির সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই দেশে পা রাখেন এই খলনায়িকা। জিয়াউর রহমানের দেয়া পাসপোর্ট আর তার দেয়া নিরাপত্তায় ভর করেই সেদিন বাংলার মাটিতে পা রাখতে পেরেছিলেন তিনি। কিন্তু দেশে ফেরার পর থেকে শুরু হয় এক অদৃশ্য কুটিল ষড়যন্ত্র। ভেতরে ভেতরে শুরু হয়ে যায় নোংরা খেলা। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, শেখ হাসিনা দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। ১৯৮১ সালের ৩০ মে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিতে হয় জিয়াউর রহমানকে। পুরো দেশ একেবারে স্তব্ধ হয়ে যায়। মাঝখানে মাত্র ১৩ দিনের ব্যবধান। কিন্তু এই ১৩ দিনের ভেতর এমন কি ঘটেছিল যা দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দিল? কিভাবে একজন দাপুটে রাষ্ট্রপ্রধানকে এত দ্রুত নিঃশেষ করে দেয়া হলো? সেই প্রশ্ন আজও মানুষের মনে চরম সাসপেন্স তৈরি করে। জিয়াউর রহমান তো নিজের হাতেই নিজের সবচেয়ে বড় বিপদকে দেশে ডেকে এনেছিলেন।
তিনি নিজে উদ্যোগী হয়ে যাকে দেশে আনলেন, সেই বিষধর সাপ দেশে পা রাখার পরপরই এমন এক বিষাক্ত ছোবল মারল, যার পরিণতি হলো চরম এক ধ্বংসলীলা। কে বা কারা আড়াল থেকে কলকাঠি নেড়েছিল, আর কিভাবে এত দ্রুত একজন রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দেয়া হলো, তার অনেক তথ্য আজও পুরোপুরি পরিষ্কার নয়। তবে এটা বুঝতে কারো বাকি নেই যে এত বড় ঘটনার পেছনে খুব শক্তিশালী কোনো চক্রান্তকারী চক্রের গভীর ফন্দি লুকিয়েছিল। তৎকালীন অনেক রাজনৈতিক নেতাই শক্তভাবে বিশ্বাস করেন যে জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা আর দাপট দেখে হাসিনা চরম হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিলেন, আর সেই ভয়ঙ্কর হিংসার আগুন থেকেই সে নিজের কাছের লোক দিয়ে খুব ঠান্ডা মাথায় এই দাপুটে নেতাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সব বন্দোবস্ত করেছিল। জিয়াউর রহমান যদি সেদিন তাকে দেশে ঢোকার অনুমতি না দিতেন, তবে হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস আজ অন্যরকম হতো। তাকে হয়তো এত দ্রুত দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। তার একটিমাত্র সই এবং একটিমাত্র সিদ্ধান্ত এই বেইমানির ইতিহাস তৈরির সুযোগ করে দিয়েছিল। নিজের চরম শত্রুকে বিশ্বাস করে তাকে সুযোগ দেওয়ার যে ভুল জিয়াউর রহমান করেছিলেন, তার মাসুল তাকে নিজের জীবন দিয়ে চোকাতে হয়েছিল। তিনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসের চরম অমর্যাদা করা হয়েছিল। কিন্তু পাপের ফল কাউকে ছাড়ে না। 1981 সালে যেই বেইমানি আর শয়তানি চালের মাধ্যমে এই চক্র ক্ষমতা দখলের নোংরা রাজনীতি শুরু করেছিল, তার হিসাব ঠিকই দিতে হয়েছে। দীর্ঘ 15 বছর ধরে দেশের মানুষের উপর অত্যাচার আর কুকীর্তি চালানোর পর মানুষের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। দিনের পর দিন মানুষের ওপর জুলুম চালিয়ে এই মুখোশধারী চক্র ভেবেছিল তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের পায়ের তলার মাটি অনেক আগেই সরে গেছে। মানুষের রাগ আর ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, তখন কোনো ফন্দি বা শয়তানি চাল আর কাজ করে না। সময়ের জবাব যে কতটা নির্মম হতে পারে তা 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই সবাই পরিষ্কারভাবে দেখতে পেয়েছে। যে খলনায়িকা একসময় অন্যের সুযোগ নিয়ে দেশে ফিরেছিল এবং পরবর্তীতে ছলচাতুরি করে ক্ষমতা দখল করেছিল, তাকেই শেষ পর্যন্ত চরম অপমান আর লজ্জা নিয়ে দেশ ছাড়তে হয়েছে। বাংলাদেশের আপামর জনগণ তারা সমস্ত মুখোশ উন্মোচন করে তাকে গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে একেবারে উচিত শিক্ষা দিয়েছে। মানুষের তীব্র রাগের মুখে পড়ে নিজের জান বাঁচাতে সে বাধ্য হয়ে সেই ভারতেই পালিয়ে যায়, যেখান থেকে সে একদিন ফিরে এসেছিল। তার পালানো দৃশ্য দেখে পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছিল। আজ সে আবারও সেই যাযাবরের মতো এক চরম লজ্জার এবং অভিশপ্ত জীবন পার করছে। যে ভারতের মাটিতে সে 1975 সালের পর আত্মগোপন করেছিল, আজ ঠিক একইভাবে তাকে সেখানে লুকিয়ে থাকতে হচ্ছে। তার পাশে আজ আর কেউ নেই। তার সব দাপট আর অহংকার মুহূর্তের মধ্যেই মাটিতে মিশে গেছে। 1981 সালে জিয়ার উদারতার সুযোগ নিয়ে যে সর্বনাশা ছক শুরু হয়েছিল, 2024 সালে এসে জনগণ সেই খেলার চিরতরে সমাপ্তি ঘটিয়ে দিয়েছে। বেইমানি আর গাদ্দারি করে হয়তো সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। পাপের ঘরা পূর্ণ হলে এমন ভয়ঙ্কর পতন হয় যা এই মুখোশধারী ভণ্ডদের আসল জায়গা দেখিয়ে দেয়। শেখ হাসিনার এই পতন দেশের রাজনীতির ইতিহাসে এক বড় শিক্ষা হয়ে থাকবে যে বেইমানি আর নোংরা রাজনীতির শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর আর লজ্জার হতে পারে। দর্শক, এই পুরো ঘটনার বিশ্লেষণ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের রাজনীতির ভেতরের এমন আরও অজানা গল্প ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ।